গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার, আর এখন সময় 1:45। তো দেখো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি। সকাল থেকে কি বলো তো, একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আর দেরি করে ঘুম থেকে উঠলে তো সব কিছুই একটু দেরি করেই হয়, বুঝতে পারছো। তো সকালে আর চান করা হয়নি। সকালবেলা উঠে আর কি সকালের কাজবাজ সেরে খাওয়া দাওয়া করলাম। তারপরে বাবানকে খাওয়ানো, চান করানো সমস্ত আর কি করে টোরে ভাবলাম চান করে একবারে রান্নাঘরে ঢুকবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো ওই জন্যই চানটা করে এলাম। এখন 1:45 বেজে গিয়েছে। তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে রান্নাঘরে ঢুকবো, তাও প্রায় 1টা বেজে যাবে। তো চলো জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে আসি। তারপরে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এখানে 2টো হাঁসের ডিম আর 2 পিস আলু সেদ্ধ করে নিয়েছি, বেগুন কেটেছি, করলা কেটেছি। তো এই একটা আলু আবার একটু এরকম করে ভাজছি কেন বলো তো, একটা আলু বেশ বড় সাইজের, অর্ধেকটা আর কি পচে গেছিলো, সেটা বাদ দিয়ে যতটা বাদ দেওয়া যায় ভালোটুকু নিয়ে যায়। বাবান তো আবার গোল গোল আলু ভাজা খেতে খুব ভালোবাসে, আর ওই জন্য ভাবলাম এটা ভেজে তুলে রাখি। তো লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর বেগুন ভাজা হবে, করলা ভাজা হবে, আর ডিমের ঝোল হবে। তো দেরি করে বললাম, দেরি করে ঘুম থেকে উঠলে সব কিছুই দেরি করে হয়। তো আজকে দুপুরবেলা দেখো অনেক কিছু রান্না করছি, অনেক কিছু আর কি, অনেক কিছু বলতে ভাজা পোড়াই হচ্ছে বেশি আর কি। করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা করেছি একটুখানি দেখলে, আর ডিমের ঝোল। তো মা ছেলের দুজনের খাওয়া দুপুরবেলা। তো আমি তো ভাজা পোড়া খেতে ভীষণ ভালোবাসি ভাত মেখে, আর ডিমের ঝোল হচ্ছে তার সঙ্গে। তো 1টার সময় ঢুকেছি, 2টোর মধ্যে অবশ্যই রান্না হয়ে যাবে। সবই যখন গোছানো গোছানো আছে, করলাটা শুধু কাটা ছিল না, এটা কেটে নিচ্ছি। কেটে ভেজে মানে ভাজাগুলোই আগে আর কি করবো। আর করলার দানাগুলো না বেছে ফেলে দেবো ধোয়ার সময়, কারণ দানাগুলো পেকে গিয়েছে। তা সব ভাজা ভুজা হওয়ার পরে দেখো বন্ধুরা, ডিমের ঝোলটা ভীষণ হালকা করে করছি, মানে পেঁয়াজ রসুন ছাড়া করছি এটা। তো এটা খেতেও কিন্তু বেশ ভালো হয় আর কি, মানে আমরা খাই তো বেশ ভালোই লাগে। তো ডিমের ঝোল হালকা পাতলা, এখানে করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সাথে লঙ্কা ভাজা। লঙ্কা ভাজা দিয়ে ভাতটা মেখে নিই, খেতে ভালো লাগে। তো রান্নাবান্না যে এখন হয়েই গেছে, তো মোছামুছিটাও করে নেব। করে আর বাসন বলতে তো রান্না শুধু কড়াইটা, হাতা খুন্তি এগুলোই আর কি, বেশি বাসন নেই। বাসন সব আগে আর কি মাজা হয়ে গেছে। তো মোছামুছিটা করে নিই। আর কি বলো তো, বাবানের যেহেতু স্কুল ছুটি চলছে, প্রতিদিন ভাবছি 7টার মধ্যে ঘুম থেকে উঠবো। অনলাইন ক্লাস চালু হয়েছে, তো সেই 7টাতে যেন কিছুতেই উঠতে পারছি না। যত ভাবছি তাড়াতাড়ি উঠবো, তত বেশি দেরি হয়ে যাচ্ছে। আর দেরি মানেই বুঝতে পারছো, সকালের খাবার শেষ করতে করতেই আবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিতে হয়। তো ভীষণ সমস্যা হচ্ছে। তো ভাবছি দেখি, মানে প্রতিদিনই ভাবছি নেক্সট দিন মানে পরের দিন থেকে ঠিক টাইম মতো উঠবে, কিন্তু সেটা হচ্ছেই না। তো না হলেও তো অসুবিধা বলো। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, আমি এই বাসনগুলো মাজতে বসে পড়েছি। আর এখন তো কলে জল নেই, জল ভরা আছে গামলাতে, সেগুলো দিয়ে আর কি বাসন ধোয়া হবে। যতক্ষণ আর কি গামলাতে থাকে ততক্ষণ, না হলে পরে পাতকুয়া থেকেও তোলা হয় জল। হ্যাঁ, তো বাবানকে তো সকালের খাবার খাওয়ানোর পরেও আরেকবারও খাবার খেয়েছিল আর কি। আমি ছেলেকে ছেলের খাবারটা আর কি টাইম মতো খাইয়ে দিই। আর আমি তো সকালে যে মুড়ি খেয়েছিলাম, বিস্কুট খেয়েছিলাম, 2টো চা খেয়েছিলাম, দুধ চা। তো যাই হোক, আমার ওটাই খাওয়া হয়েছিল, আর কিছু নয়। এখন গিয়ে খাওয়া দাওয়া হবে আর কি, একটু দেরি হয়েছে। আগে একটা না টাইম ছিল বেশ, বাবান যখন স্কুলে যায় আর কি, তখন 1:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। এই যে ছুটি পড়েছে, এই যে একটা মানে কুড়েমি আর কি যাকে বলতে পারো, তো চাপ নেই, ওই জন্য ওঠাও হয় না আর কি। তো যাই হোক, আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলোও মাজা হয়ে গেল। আর কালকে তো বৃষ্টি হয়েছিল, আজকে ওয়েদারটা ভীষণই ভালো, কারণ হচ্ছে গরমটাও কমে গেছে বৃষ্টিতে। কালকে খুব বৃষ্টি হয়েছিল, তবে গরমটা কমে গেছে, সাথে পাখার হাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে। বেশ ভালো লাগছে আর কি ওয়েদারটা। আর আজকের ওয়েদারটাও খুব বেশি রোদ বেরোয়নি, মেঘলা মেঘলা টাইপের, একটু রোদ বেরোচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটু রোদ বেরোচ্ছে। তো বৃষ্টিটা হয়ে বেশ একটু ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার তালা দিয়ে ও ঘরে যাব। এ ঘরে এসে বন্ধুরা 5 মিনিট মতো বসেছিলাম। কালকের টকের ডাল 1 বাটি আছে, গরম করে রেখেছি। এই যে ভাজাভুজি আর ডিমের ঝোল, বসে পড়েছি খেতে। তো কী বলো তো, দেরি করে ঘুম থেকে উঠেও দেখো কত কিছু রান্না করে নিয়ে এসেছি আজকে দুপুরে খাওয়ারের জন্য। অনেক কিছু রান্না করলাম।
তো খাওয়া দাওয়া শেষে বন্ধুরা চলে এসেছি, এখন বাজে 4:20। তা উঠে পড়েছি, উঠে বিছানাটা ঝাড় দিয়েছিলাম, ঝাড় দিয়ে সকালবেলা এই যে সব মানে ধোয়া শুকনো করা জামা কাপড় আর কি শুকিয়ে গেছে, তুলে রেখেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন ভাঁজ করে সব আলমারিতে তুলে দেবো, খুব বেশি নয়, অল্প জামা কাপড়ই আছে। তো ভাবলাম ভাঁজ করে তুলে রেখে একবারে ঘরের মেঝেটা ঝাড় দিয়ে তারপরে যাব রান্নাঘরের দিকে। ও ঘরের সামনে যা মানে জল ভরা, মুখ ধোয়া আর কি সমস্ত কাজগুলো সারবো। দেখো আমার কলে জলও চলে এসেছে, আর আমি এইভাবেই গামলা, বালতি আর একটা বালতি আছে সব ভরে রেখে দেবো। আর এখানে গাছগুলোর অবস্থা দেখেছো? তুলসী গাছগুলো তো এত রোদ, মানে দুবেলা জল দিলেও তুলসী গাছে সেই উপর থেকে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো যেহেতু এরা একটু জল পেয়েছে, বৃষ্টির জল, এবার মনে হচ্ছে মানে সতেজ হয়ে উঠবে আর কি, ভালো হবে। আমি এখানে একটু মুখ ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আর ওদিকে একটা পেঁপের চারাও বেশ বড় হয়েছে বালতির মধ্যে, সেটা তোমাদের দেখানো হয়নি। তো ওটা যেই আরেকটু বড় হবে, জানি না কে ভেঙে দেয়, নষ্ট করে দেয়। তো গাছপালা আমার তো একটাও থাকে না, ওই জন্য আর এখন আর কিছু লাগাতেও ইচ্ছে করে না। তারপরে দেখো বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছি, বাবানকে দিতে যাচ্ছি পড়তে, তারপরে ফিরে কথা হচ্ছে। বাবানকে দিয়ে বন্ধুরা চলে এসেছি আমি। আর ঘরে ঢুকে দেখো হাত পা ধুয়ে আগে ঠান্ডা জল খাচ্ছি, ভীষণই মানে জল তেষ্টা পেয়েছে আর কি। তো ঠান্ডা জল তো খুব খাচ্ছি বলতে পারো, ইদানিং ভীষণ পরিমাণ খাচ্ছি। আর যা গরম দিয়েছিল, ঠান্ডা জল না খেয়ে আর যাবোটা কোথায় বলো। তো আমি এখন একটু ওই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, যেগুলো পরেছিলাম আর কি, ধুয়ে এনেছি, এগুলো মেলে দেবো ঘরের মধ্যে পাখার নিচে, শুকিয়ে যাবে। আর আজকের ব্লগে তা কাজবাজ তোমাদের তেমন একটা দেখাতে পারলাম না, মানে কাজবাজ তো করেছি কিন্তু আর কি দেখানো হয়নি সেটাই। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।